আসসালামু আলাইকুম সবাইকে। অ্যান্ড আপনারা তো অনেক ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই অনেক ডেডিকেটেড, এটা দেখে আমার অনেক ভালো লাগছে। সো আজকে যে ভিডিওটা হচ্ছে আমরা দেখব, বা হচ্ছে আমরা আজকের ভিডিও অনুযায়ী এখন থেকে আমরা হচ্ছে পেজে পোস্ট করব। বিকজ আমরা লাইক অনেকেই পলিটিক্যাল পোস্ট করতেছি, অনেকেই দেখা যাচ্ছে যে মন চাইতেছে যে এই পোস্ট দিই সেই পোস্ট দিই, আমরা সেই লেভেলে পোস্ট করতেছি। বাট আসলে আমরা কিন্তু এডুকেশন ফোকাস, ঠিক আছে? আমরা এডুকেশন ফোকাস বলতে কি, যে আমরা হচ্ছে মানে রিকভারি সিস্টেমকে আমরা ইউটিলাইজ করি, রাইট? সো আজকের থেকে আমি যেভাবে দেখাই দিব, আপনারা হচ্ছে আজকে থেকে প্রতিদিন 10টা করে পোস্ট সেইভাবেই দিবেন। আপনারা মন মতো কেউ পোস্ট দিবেন না, অবশ্যই ভিডিওটা ভালো মতো দেখে এরপরেই হচ্ছে পোস্ট দিবেন, ঠিক আছে? সো দেখেন, আপনারা সবাই সিম্পলভাবে ক্যানভা লিখবেন। হ্যাঁ, আপনারা হচ্ছে সিম্পলি এখানে ক্যানভা লিখবেন। ক্যানভা লিখলে দেখবেন এখানে চলে আসছে। চলে আসার পর এখানে ইয়া করবেন। করার পর হচ্ছে আপনারা ক্রিয়েট দিবেন, ঠিক আছে? ক্রিয়েট দেওয়ার পর ফেসবুক পোস্ট লিখবেন। ওকে, ফেসবুক পোস্ট, এটা এমন না যে এটা পেইড হওয়া লাগবে, ঠিক আছে? এটা ফ্রি, এটা ফ্রিতেই আপনি পোস্ট দিতে পারবেন। ফেসবুক পেজ পোস্টে যে প্রথমটা আসবে, এই প্রথমটাকে হচ্ছে আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে? এই প্রথমটাকে আপনারা কী করবেন, ব্যবহার করবেন। তো দেখেন, আপনাদের এরকম একটা পোস্ট চলে আসলো। এরকম একটা পোস্ট আসার পরে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে এখানে একটা থিম নেবেন। থিম বলতে কি বুঝছেন তো? আমি আমাদের লোগোটা দিয়ে দিব, আপনারা হচ্ছে এরকম একটা থিম নেবেন। যেমন আমাদের লোগো কোনটা, আপনি দেখাই, আমাদের লোগো হচ্ছে এইটা। ওকে, সো এই লোগোটাকে আমি একটু কারেকশন করে দিব, সমস্যা নেই। আপনাদের এই থিমটাই আমি পুরোপুরি দিয়ে দিব, আপনারা সেই থিমের উপরে আপনারা হচ্ছে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? সো ধরেন আমরা এই যে লোগোটাকে বসালাম, আর কীভাবে বসেছি বুঝছেন তো? বিজি রিমুভার দিয়ে এটাকে রিমুভ করে দিছি ব্যাকগ্রাউন্ডটা। সো হইলো, হ্যাঁ। হওয়ার পরে আমরা যেহেতু এডুকেশন ফোকাসড, হ্যাঁ, সো আপনারা এডুকেশনাল নিউজ দিবেন। আপনারা হচ্ছে এডুকেশন নিউজ সার্চ করবেন। যেমন ধরেন আমি যদি বলি যে আজকের বাজার, ধরেন না আজকে বাজার না, সরি, আমি যদি বলি যে আজকের নিউজ, হ্যাঁ, রিলেটেড টু, ধরেন সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া অ্যান্ড হ্যাকিং, আপনারা এইটাই সার্চ দেবেন। সবাই আপনারা এই জিনিসটাইকেই সার্চ দেবেন। ওকে, দেখেন, সো আপনি এখানে অনেক নিউজ পাবেন। এখান থেকে ধরেন আপনি এনটিভি বা হচ্ছে ধরেন যে কোনো একটা নিলেন, আল জাজেরা নিলেন, হ্যাঁ। অথবা আপনারা যদি চান, আপনারা হচ্ছে অন্য জায়গার থেকেও পোস্ট করতে পারেন, কোর্সেরা থেকে পোস্ট করতে পারেন, হ্যাঁ, কোর্সেরা থেকে বা কোনো এডুকেশনাল ইয়া থেকে ওয়েবসাইট থেকে পোস্ট করতে পারেন। যেমন এডুকেশন ওয়েবসাইট হচ্ছে আপনাদেরকে অনেক এডুকেশন রিলেটেড অনেক কিছু শেখাবে, হ্যাঁ। যেমন হচ্ছে আপনি দিতে পারেন যে আইডি ভেরিফাই করবেন কীভাবে, জেনে নিন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনারা তো অনেক কিছু পারেন এখন, মেটা বিজনেস ভেরিফাই করবেন কীভাবে, জেনে নিন। আপনারা এগুলো অনেক কিছু পারেন এখন। সো এইগুলো হচ্ছে আপনারা চাইলে পার্টিকুলারলি শেয়ার করতে পারেন এখানে। সো আর ওইভাবে ইন ডিটেলসে শেয়ার করবেন না, যাতে কোনো ভায়োলেন্স আসে, ঠিক আছে? ভায়োলেন্স আসবে এমন কোনো কিছু আমরা শেয়ার করব না, বা আমরা কোনো দলের পক্ষে পোস্ট দিব না, ঠিক আছে? যেমন আপনি বিএনপি করেন, আমি আওয়ামী লীগ করি, ধরেন এখন আপনি আমার পক্ষে একটা পোস্ট দিয়ে দিলেন, এইভাবে না। আমরা কোনো দল সাপোর্ট করি না, আমরা কোনো ইয়ে করি না। উই ওয়ার্ক টু প্রোটেক্ট বাংলাদেশ। ওকে, উই ওয়ার্ক টুগেদার, আমরা সবাই একসাথে কাজ করব। সো এই জন্য আপনাদের নামের পাশে আমাদের ডোমেন দেওয়া আছে, যাতে আপনারা আমাদের ধারা কাজ পান, ঠিক আছে? সো দেখেন, এখানে ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা জিনিস দেখি, যে হচ্ছে ধর আমি যদি বলি যে আমি নিউজ দিব হচ্ছে, কার নিউজ দিতাম বলেন? আচ্ছা, এআই, হ্যাঁ, এআই নিয়ে হচ্ছে আমি নিউজ দিব। দেখেন, আল জাজিরার থেকে। সো আমি যদি এআই নাও সাউন্ডস মোর লাইক আস, শুড বি কনসার্ন, যেমন এইটা একটা টপিক। আপনি এখানে কিছুই করতে হবে না, জাস্ট এখানে থেকে জাস্ট একটা এলিমেন্টস নেবেন। যে এলিমেন্টসে আসার পর হচ্ছে যে শেপ, হ্যাঁ, এখানে লিখলেই হবে শেপ। এই শেপ, লিখছেন, এখানে কালো একটা শেপ নেবেন, কালো একটা শেপ নিয়ে এখানে বসাই দিবেন। দেখছেন, এই শেপটা কিন্তু বসে গেল। বসে টান দিবেন, এটাকে পুরোটা ভরাট করবেন। দেখছেন, সুন্দর করে ভরাট করলাম। ওকে, গেল, ডান। এখন এটাকে আপনি দিবেন রেড কালার, এই যে এই কালারটা দিবেন, আমাদের লোগো যে কালার, সেই কালারটা দিয়ে দিবেন। গেল, শেষ, কাজ শেষ। ওকে, দেওয়ার পর হচ্ছে আপনারা হচ্ছে এখান থেকে দেখেন, এখানে তো নিউজটা অনেক বড়, তাই না? এটা তো অনেক বড়। তো আমি কালকে ক্লাসে হচ্ছে বাকিটা আপনাদেরকে দেখাবো, যে এই নিউজটা আপনাদের ওয়েবসাইটে অন্যভাবে আপনারা কীভাবে আপলোড করবেন, এবং এখান থেকে কীভাবে আপনাদের ইনকামটা জেনারেট হবে, ঠিক আছে? সো ধরেন এখানে হচ্ছে আমি দিলাম যে, কিন্তু এইটা পুরোপুরি হেডলাইন কপি করা যাবে না, কিন্তু পুরোপুরি হেডলাইন কপি করলে কিন্তু কপিরাইটস আসবে, হ্যাঁ। সো আপনি এটা বললেন যে হ্যাঁ, এই দেখেন, এইটা কপি করতে পারেন। অ্যাডভান্স ইন এআই জেনারেটেড ডিপ ফেক অডিও কুড স্পেল আ বুম ইন ফোন কল ফ্রড। ওকে, সো আমি এটা কপি করি, এটাকে কপি করে আপনি হচ্ছে সুন্দর মতো আপনার এই ডিজাইনে চলে আসবেন, হ্যাঁ।
এই ডিজাইনে আসার পরে আপনি হচ্ছে সুন্দর একটা ফ্রন্ট নেবেন। যেমন আপনি এখানে টেক্সটে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক অ্যাড সাব হেডিং দিবেন। এই সাব হেডিংয়ের জায়গায় আমি কী করলাম, এই যে এটাকে বসাই দিলাম। হ্যাঁ, দেখেন যে বসে গেল, বসে এটা মিডল সেন্টার করবেন। সেন্টার করার পর যেটা করবেন সেটা হচ্ছে এই কালারটাকে হচ্ছে সাদা করে দিবেন। সাদা করছেন, এরপর হচ্ছে এইখান থেকে জাস্ট আপনারা হচ্ছে সার্চ দিলেই হবে, বা আপনারা যদি এখান থেকে খুঁজে বের করেন খুঁজে বের করতেও পারেন, সমস্যা নেই। আপনারা এখান থেকে হচ্ছে একটা জাস্ট একটা ভালো একটা ফ্রন্ট সিলেক্ট করবেন, বাট এই ফ্রন্টটাকে ম্যাচ রাখতে হবে। আপনারা যার যে মন চায় সে ফ্রন্ট ব্যবহার করবেন না, ঠিক আছে? মানে আপনার মন চলে একটা ফ্রন্ট দিয়ে দিলাম, এইভাবে করা যাবে না। আমি যে ফ্রন্টটা দিয়ে দেখাই দিব সেই ফ্রন্টটাকে আপনারা ব্যবহার করবেন। আমি একটা ফ্রন্ট আপনাদেরকে দেখাই, দাঁড়ান। টেক্সটাইলস, তা এই ফ্রন্টের নামটা আমি লিখে দিব। হ্যাঁ, আপনাদের ভিডিওটার নিচে আমি ফ্রন্টের নাম এবং হচ্ছে এই যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটাও শেয়ার করে দিব, ঠিক আছে? দাঁড়ান, আমি হচ্ছে আগে ফ্রন্টটাকে সিলেক্ট করি, আর এবং এটা আপনাদের জন্য আমি সহজ করে দিব, ঠিক আছে? এটা সহজ করে দিব আপনাদের জন্য। আমি একটা সিস্টেম করে দিব, যে সিস্টেমে আপনারা ইয়ে করলে এটা জিনিসটা আপনাদের জন্য সহজ হবে, ঠিক আছে? সো আমি আগে একটা ভালো একটা ফ্রন্ট সিলেক্ট করি, যেটা হচ্ছে মানে আমরা পার্মানেন্টলি ব্যবহার করবো। যেমন এই যে অ্যান্টন, হ্যাঁ, এটাকে হচ্ছে আমরা পার্মানেন্টলি ব্যবহার করবো। ফ্রন্টের নাম কি? অ্যান্টন। ওকে, এই দেখেন ANTON, অ্যান্টন ফ্রন্ট। সো আপনি এখানে আসার পর হচ্ছে সুন্দর করে এটাকে রিসাইজ করে দেন। ওকে, রিসাইজ করে দিয়ে ধরেন এখন রিসাইজ হয়নি, আর বসে নেই, আর এই মাঝখানে দিলাম। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে যেহেতু AI বলছে, AI, হ্যাঁ, AI যেহেতু বলছে, আপনি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিতে পারেন, রাইট? সো ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আপনি একটা ইমেজ দেন, যেমন হচ্ছে আপনি AI এর একটা ইমেজ দিতে পারেন। যেমন এই ইমেজটা আমার কেউ কপি করবেন না, ঠিক আছে? আপনারা মানে এই মানে যে ইমেজ ওনারা ইউজ করছে, এটা কপিরাইট প্রোটেকশন থাকে কিন্তু এইসব ওয়েবসাইটে, হ্যাঁ। সো এগুলো কপিরাইট প্রোটেকশনের জন্য ঝামেলা হবে। সো এই ইমেজটা আপনারা কেউ কপি করবেন না। আপনারা হচ্ছে এখানে ধরেন AI ইমেজেস দিবেন, ইমেজেস অফ ফোন, ঠিক আছে? এই যে ফোন দিলেন। ওকে, তারপর হচ্ছে ধরেন আপনি এখান থেকে মানে একটা যেটা ভালো লাগে নিলেন, সমস্যা নেই, ঠিক আছে? যেমন এখান থেকে আমি যদি এটা ডাউনলোড করি ফর এক্সাম্পল, এই লিঙ্কটাও দিয়ে দিব আপনাদেরকে। হ্যাঁ, এটা কিন্তু ফ্রি, দেখাই তারা। আচ্ছা না, সরি, এটা এটা ফ্রি না, এটা হচ্ছে আপনার ফ্রি না, ঠিক আছে? এটা হচ্ছে আপনার লাইক ইয়া থাকে। সো আমরা এটাকে ব্যবহার করব না, আমরা হচ্ছে ধরেন যেটা ফ্রি আমরা সেটাকে ব্যবহার করব। ধরেন আমি আর আপনাদের তো অনেক ওয়েবসাইট আমার থেকে আপনারা ভালো জানেন, সো আপনারা সেখান থেকেও ইমেজগুলোকে জেনারেট করে নেবেন, সমস্যা নেই, ঠিক আছে? সো আমি যদি এখান থেকে একটা নেই ফর এক্সাম্পল AI, হ্যাঁ, আচ্ছা, এটাও হয়তো ফ্রি না, আবার ফ্রি হইতেও পারে, কেমন কীভাবে বলুন, দাঁড়ান, এটা হয়তো পেইড, কেন মনে হইতেছে। এই যে বাই নাও লেখা উঠতেছে, হ্যাঁ, সাটার শখে এটাও পেইড। আচ্ছা, সো আমরা হচ্ছে দেখি অন্য একটা যাই, ডাউনলোড ফ্রি, আনস্প্ল্যাশে ডাউনলোড ফ্রি আছে, আমরা আনস্প্ল্যাশে যাই। সো আপনারা মানে আপনাদের মতো করে জেনারেট করে নিন, ঠিক আছে? মানে এটা মানে আমারটাই করতে হবে বিষয়টা এরকম কিছু না। সো ধরেন আপনি এটাকে সেভ ইমেজ দিলেন, আমি সেভ ইমেজ, এবার সেভ ইমেজ দিলে এটা সেই ডাউনলোড হচ্ছে। সো আমি ধরেন এটা এই ইমেজটাকে ইউজ করলাম, বাট চেষ্টা করবেন যে সবচেয়ে বেস্টটা দেওয়ার। আপনার সবচেয়ে বেস্টটা যদি দিতে পারেন তাহলে সেটা হচ্ছে সবচেয়ে মানে ইয়া হবে আর কি, ঠিক আছে? মানে সবচেয়ে বেশি রিচ হবে। বিকজ আপনাদের জন্য হচ্ছে আমি পেজে মোটামুটি বুস্ট দিয়ে রাখছি। সো আপনারা দেখবেন যে প্রতিদিন ফলোয়ার বাড়তেছে, প্রতিদিন এই মানে পেজে কিন্তু ফলোয়ার বাড়ে, এর মানে কিন্তু প্রতিদিন আপনাদের কন্টেন্ট কেউ না কেউ দেখতেছে। ওকে, সো আপনারা হচ্ছে লাইক এটাকে চেষ্টা করবেন যেটাকে আপনারা হচ্ছে ইয়ার উপরে রাখার, ঠিক আছে? মানে যত বেস্ট, নিজেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। এই দেখেন, জাস্ট এই দেখেন, টান দিলাম, দেখছেন? এই দেখেন, এই টান দিলাম, এই যে বসাইলাম, দেখেন বসে গেছে, দেখছেন? বসে গেছে কিন্তু। এরপরে এটাকে জাস্ট লেয়ার সেন্ড ব্যাক, এই যে সেন্ড ব্যাক একদম লাস্টে দেবেন, সেন্ড ব্যাক, দেখছেন? বসে গেছে। এখন জাস্ট এটাকে উপর উঠে এই যে AI আপনি এবার বসাই দিলেন, শেষ, দেখছেন? ইজি। এরপর এটাকে জাস্ট আপনি শেয়ার দেন, শেয়ার দেওয়ার পরে ডাউনলোড দেন। আপনারা সবসময় JPG-তে ডাউনলোড করবেন। ওকে, এই আমি ডাউনলোড করলাম। ওকে, এই ডাউনলোডটা করার পর আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে এখানে দেখেন ডুপ্লিকেট আছে, হ্যাঁ, ডুপ্লিকেট দিবেন, ডুপ্লিকেট হয়ে গেল। এটার মধ্যে জাস্ট মানে মাঝখানে ক্লিক করবেন, এই যখন মাঝখানে ক্লিক করলাম দেখেন যে ইমেজ সরে গেল। আপনাদের লোগো চেঞ্জ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট এখানে লেখাটা কপি করবেন আর পেস্ট করবেন, বসাই দিবেন। তারপরে এখানে কী করবেন, আবার যখন করবেন তখন আরেকটা টেমপ্লেট ব্যবহার করবেন, যে আরেকটা এরকম করে আপনারা জাস্ট মানে প্রতিটা নিউজে একটা একটা করে টেমপ্লেট ব্যবহার করবেন, ঠিক আছে? যেমন যে এখানে একটা ব্যবহার করতেছি। সো আমার যখন মন চায় আমি তখন একটা করে টেমপ্লেট ব্যবহার করতে পারবো।
সো আমি একটা ডেমো আপনাদেরকে এটা দেখাই দিলাম, ঠিক আছে? বিকজ আমরা যদি এডুকেশন ফোকাসড, আমরা চেষ্টা করবো এডুকেশন নিউজ দেওয়া, তাহলে এইটার আন্ডারে যে কাজগুলো আসবে আর যার নিউজে এই কাজটা আসবে আমি তাকে এই কাজটা ফরওয়ার্ড করে দিব। তখন আপনারা ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে ক্লায়েন্টের কাছ থেকে কাজটা করে নেবেন। আর আপনাদের যে মানে হাদিয়া বা যে সম্মানে সেটা আপনারা ক্লায়েন্টের সাথে কথা বলে নেবেন, ঠিক আছে? বাট আমি অবশ্যই বিশ্বাস রাখবো যে আপনারা কখনো ক্লায়েন্টকে ঠকাবেন না, এবং মানে স্পেশালি মানে রেসপেক্টটা ধরে রাখবেন, ঠিক আছে? যদি কাজ না করতে পারেন বলবেন ক্লায়েন্টকে যে আমি পারবো না, বাট অবশ্যই চেষ্টা করবেন যে ক্লায়েন্টকে কি, যাতে ক্লায়েন্ট আপনার থেকে কখনো বিব্রতি বোধ না করে, ঠিক আছে? সো এটা গেল। সো আমরা হচ্ছে ধরেন যে এখানে আসবেন, এই জাস্ট এই ক্যাপশনটাকে কপি করবেন, এটাকে আমি কপি করি, ধরেন এই যে আমি এটা কপি করলাম, হ্যাঁ, কপি করে আপনি সুন্দর মতো জাস্ট পেজে আসবেন, ধরেন এই যে পেজে যাই আমি, ধরেন এই যে আমি পেজে গেলাম, ঠিক আছে? পেজে আসার পরে জাস্ট এখান থেকে পোস্ট করে দিবেন, ওকে? এখান থেকে পোস্ট করবেন, এবং কালকে ক্লাসে আমি দেখাবো কীভাবে আপনারা এটাকে আপনাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করবেন, বা এই আর্টিকেলটাকে কীভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে কী করবেন, ইন্টিগ্রেট করবেন। সো অবশ্যই এখন থেকে বা এখন যে পোস্টগুলো যাবে আপনারা চেষ্টা করবেন এরকম ইনফরমেটিভ পোস্ট দেওয়ার, মানে এই পলিটিক্যাল আমাদের মেন ফোকাস না, আমরা কেউ পলিটিক্যাল পার্সন না এখানে, বা আমাদের ফিউচার কারো কি পলিটিক্স না, ঠিক আছে? সো আমরা চেষ্টা করব যে ইনফরমেটিভ ইনফরমেশন দেওয়া, ঠিক আছে? যেগুলো কি ইনফরমেশন মানুষের কি কাজে দিবে, ঠিক আছে? সো আপনারা হচ্ছে চেষ্টা করবেন যে এরকম ইনফরমেটিভ কি ইনফরমেশন শেয়ার করার, ঠিক আছে? বুঝতে পেরেছেন? সো আশা করি এই মানে আমার ক্লাস কালকে শুরু হওয়ার আগে আপনারা সবাই জিনিসটা করে রাখেন, এবং আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে ওয়ার্ডপ্রেসের আরেকটা ভিডিও দিচ্ছি যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন বা আপনার হচ্ছে থিমটা কীভাবে সাজিয়ে রাখবেন বা কীভাবে কী করতে হবে, ঠিক আছে? সো এইটা দেখার পর অবশ্যই আপনি ক্লাস ভিডিও 2টা দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।